Hey, what's up, guys? How are you? I hope you are well. I am also well, guys. আজকে আমরা খেলবো ডিএলএস ম্যাচ। এটা হচ্ছে আমার প্রথম ভিডিও। আমার টিমটা দেখতে পাচ্ছেন, এই যে অ্যান্থনি আছে, সুয়ারেজ আছে, আর অনেক প্লেয়ার আছে। আহ, অনেক ভালো ভালো প্লেয়ার আমি নেওয়ার চেষ্টা করেছি। এর ভিতরে আমার লুইস সুয়ারেজের দেখতে পাচ্ছেন 95 স্পিড আছে, কিন্তু স্পিডটা কিন্তু একটা প্লেয়ারের জন্য অনেক মেন বলতে পারেন। এরপরে আছে আমার অ্যান্থনি, যার স্পিড কিন্তু অনেক 94। আর আজকে আমরা এদের দুইজনকে স্ট্রাইকার হিসেবে রেখে খেলা করছি। তো খেলা পড়েছে লেজিওর সাথে। ম্যাচ কিন্তু শুরু, প্রথমে অ্যান্থনি কিন্তু সেন্টার করবে। তো অ্যান্থনি সেন্টার করলো, ভালভার্দে বল নিচ্ছে, কুকুরে আছে অ্যান্থনি। এরপরে ডিজালি পারবে কি সে? না, একটুর জন্য পারেনি। আচ্ছা, বিষয় না, পেনাল্টি পেয়েছি আমরা। তাদের একটা প্লেয়ার কিন্তু রেড কার্ড খেলো, এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। ম্যাচটা আমাদেরকে জিততেই হবে যেভাবেই হোক। ভালভার্দেকে আমরা পেনাল্টি দেওয়াবো না, আমরা লুইস সুয়ারেজকে দিয়ে দেওয়াবো পেনাল্টিটা। লুইস সুয়ারেজ পেনাল্টিটা নিল। ও শিট, ওদের গোল কি পেনাল্টিটা সেভ করেছে। আচ্ছা, কোনো ব্যাপার না, আমরা কর্নার দিব। কর্নারে কি আমরা গোলটা করতে পারবো? গোলটা পারবো কি? একটুর জন্য আমরা আমাদের প্লেয়ারের মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে কিন্তু গোলটা দিতে পারি না। আচ্ছা, কোনো বিষয় না, দেখা যাক আমরা এই ম্যাচটা জিততে পারি কি না। কুকুরা কিন্তু বল নিয়ে ফেলেছে খুব সুন্দরভাবে। কুকুরেয়া লুইস সুয়ারেজও চেষ্টা করছে, কিন্তু বলটা আবারও হারিয়ে ফেললো কুকুরেয়া। ভালভার্দে নেওয়ার চেষ্টা, ভালভার্দে কিন্তু বলটা পেয়ে গিয়েছে এবং লুইস সুয়ারেজকে দিয়েছে। লুইস সুয়ারেজ বলটা নিয়ে যাচ্ছে, লুইস সুয়ারেজ কি পারবে একটি গোল দিতে? ও শিট গাইস, কি করলো লুইস সুয়ারেজ? এটা আমাদের গোল কিটে এতই ভালো। আচ্ছা, এবার কর্নার দিচ্ছে। কর্নারে ভালভার্দে বল পেয়েও কিন্তু বলটাকে গোল বানাতে পারলো না। আচ্ছা, এখনও চেষ্টা করছি আমরা, কিন্তু এখনও আমরা গোল বানাতে পারলাম না। লুইস সুয়ারেজ কিন্তু গোল দিয়ে দিল অবশেষে। লুইস সুয়ারেজ কিন্তু আমাদের টিমের বেস্ট প্লেয়ারদের ভিতরে একজন। আমরা কিন্তু 1-0 এগিয়ে আছি। এবারে বলটা অ্যান্থনি নিতে পারবে। অ্যান্থনি কিন্তু বল পেয়েছে, কিন্তু সে ফ্রি কিক দিয়েছে তাদের অপোনেন্টকে। এবার বলটা কিক দিল, এখন বল কিন্তু টেনে নিয়ে যাচ্ছে। বলটা কি গোল হবে? বলটা লুইস সুয়ারেজের কাছে দিল, কিন্তু লুইস সুয়ারেজ গোল বানাতে পারলো না। এবার কিন্তু আবারও ইডার মিলিতাও বল দিল। লুইস সুয়ারেজ কিন্তু বল নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু অ্যান্থনির বল না দিয়ে নিজেই শট দিয়ে গোলটা মিস করলো। এবার লুইস সুয়ারেজ বলটা নেওয়ার চেষ্টা করলো, পারলো না। রাফায়েলিয়াও পারলো না, কুকুরেও পারলো না। ভালভার্দে পেরে গিয়েছে, কিন্তু ভালভার্দে কি পারবে বলটা দিতে? ও নো, অ্যান্থনিকে কিন্তু খুব সুন্দরভাবে একটা বল পাস দিয়েছে। অ্যান্থনি কি পারবে? অ্যান্থনি কি পারবে? অ্যান্থনি কিন্তু পারলো না। অ্যান্থনির শট কিন্তু আবার গোলকে ঠেকিয়ে দিল। কর্নার নিচ্ছে, কর্নারে কি পারবে? কর্নার, খুব সুন্দর কর্নার, এবং এটা কিন্তু একটুর জন্য গোল থেকে মিস হয়ে গেল। নো প্রবলেম, আমরা খেলা দেখতে থাকি। কি করা যায়? আচ্ছা, মার্চেল ডিজাইলে কিন্তু আবারও বলটা নিয়ে নিল। বল কিন্তু পাস দিল কুকুরে আর কাছে। অ্যান্থনি কিন্তু শট দিল, অ্যান্থনি কিন্তু গোল বানাতে পারলো না। এবার রেডার মিলে তো আবারও বল পাস দিল, অ্যান্থনি কিন্তু বল নিয়ে যাচ্ছে। সুয়ারেজ কি পারবে? সুয়ারেজ কিন্তু আবারও পারলো না। সুয়ারেজ কিন্তু খুব বাজে খেলছে, কিন্তু সে কিন্তু আমাদের টিমের বেস্ট প্লেয়ার। অ্যান্থনি, এবার সুয়ারেজ, সুয়ারেজ আবারও গোল মিস। কি করা যায় দেখা যাক। বল বল কিন্তু ভালভার্দে পেয়েছে, অ্যান্থনি পেলো। অ্যান্থনি কি শট দিয়ে গোল বানাতে পারবে? না, আবারও গোল মিস। কোনো ব্যাপার না, এবারে কিন্তু আবারও বল নিতে যাওয়ার চেষ্টা করছে। হাফ টাইম কিন্তু এখনই হয়ে যাবে। অ্যান্থনি কিন্তু বল পেল না এবং হাফ টাইম হয়ে গেল। দেখা যাক হাফ টাইমে আমরা কাকে নামাতে পারি। আমরা হালান্ডকে নামাবো। আচ্ছা, হালান্ডকে আমরা রাফায়েলিয়ার জায়গায় নামালাম, কিন্তু আমরা রাফায়েলিয়ার জায়গায় হালান্ডকে না নেমে বার্কোলাকে নামালাম, এবং সাকার জায়গায় হালান্ডকে নামালাম, এমবাপ্পেকে নামালাম মার্সেল ডিজায়ালির জায়গায়। এরপরে আমরা ভালভার্দেকে নিচে নামিয়ে দিব। ভালভার্দেকে উঠিয়ে দিয়ে তারপরে বাতিস্তুতাকে নামিয়ে দিলাম। এবারে আমরা ভ্যান ডাইককে নামিয়ে দিলাম, কিন্তু ইডার মিলিতোর জায়গায়। বল কিন্তু নিয়ে যাচ্ছে ওরা এমবাপ্পের কাছে, এমবাপ্পে কি পারবে গোল দিতে? এমবাপ্পে, এমবাপ্পে, এমবাপ্পে। আচ্ছা, আমার ম্যাচ কিন্তু আউট হয়ে গেল, একটা আউট হয়েছে, কোনো বিষয় না। গোল কি দিতে পারবে? বার করলো, তাও পারলো না। দেখা যাক, আউট হয়ে গেল। এরপর ভ্যান ডাইক কিন্তু একটা পাস দেওয়ার চেষ্টা, পাস দিয়েছে এমবাপ্পের কাছে বল। এমবাপ্পে শট দিল, কিন্তু মিস। অ্যান্থনি কি পারবে বল দিতে? না, পারলো না। হাকিমি বলটা নিয়েছে। হালান্ড কিন্তু বল দিল লুইস সুয়ারেজকে। লুইস সুয়ারেজ খুবই চেষ্টা করছে, লুইস সুয়ারেজের শট এবং মিস। লুইস সুয়ারেজের চেষ্টা করছে ম্যাচটা আমাদের পক্ষে নিয়ে আসার। ভ্যান ডাইকের চেষ্টা মানে পারেনি। হাকিমি কিন্তু একটা বল তুলেছে, লুইস সুয়ারেজ আর অ্যান্থনি, অ্যান্থনি দিয়ে দিল গোল। খুবই সুন্দর, এই জুটিটা কিন্তু অনেক ভালো খেলে অ্যান্থনি এবং লুইস সুয়ারেজ। এরা কিন্তু বেস্ট প্লেয়ার
আমার টিমের। দেখা যাক আর কি করতে পারি আমরা। খেলা কিন্তু ভালোই চলছে, দেখা যাক কি করা যায়। অ্যান্থনি লুইস সুয়ারেজকে পাস দিল, লুইস সুয়ারেজের শট এবং গোল! হোয়াট এ গোল ম্যান! খুব সুন্দর একটা গোল দিল লুইস সুয়ারেজ। দেখা যাক, আর 13 মিনিটের খেলা আছে। অ্যান্থনি কিন্তু বলটা পেয়েছে, অ্যান্থনি কিন্তু এগিয়ে নিয়ে যে এমবাপ্পের কাছে পাস, এমবাপ্পে লুইস সুয়ারেজকে দিল, লুইস সুয়ারেজ আরও একটি শট কিন্তু কর্নার কিক পেয়েছে। দেখা যাক কর্নার কিকে কী করতে পারি আমরা। কর্নার কিক কিন্তু অ্যান্থনি মিস করেছে, কোনো বিষয় না। দেখা যাক আমরা কি করতে পারি আমরা। ওকে, খুব সুন্দর একটি পাস, এখনও বুঝতে পারছি না। কুকুরিয়া কিন্তু লুইস সুয়ারেজকে বল দিল, লুইস সুয়ারেজকে ফাউল করার চেষ্টা, কিন্তু একটা ফাউল না ট্যাকেল হিসেবে ধরা হচ্ছে। এখন বলটা কিন্তু ওদের প্লে নিয়ে যাচ্ছে, খুবই সুন্দর একটা অ্যাটাকের চেষ্টা, বাট আমরা কিন্তু বল ইন্টারসেপ্ট করতে পেরেছি। অ্যান্থনি কিন্তু লুইস সুয়ারেজকে পাস দিল, আবারও লুইস সুয়ারেজ কি পারবে তার চতুর্থ গোল করতে? হোয়াট এ গোল! লুইস সুয়ারেজ আরও একটি গোল করে ফেললো। হোয়াট এ গোল! ভেরি ভেরি গুড গোল, ভেরি গুড গোল। তো এরই মাধ্যমে আর কিছুক্ষণ, 2 মিনিট এক্সট্রা টাইম, 2 মিনিটের ভিতরে আমাদের খেলা শেষ হয়ে যাবে। এটা লাস্ট অ্যাটাক হিসেবে ধরে নিই। আরও একটি গোল দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু কর্নার কিক হয়েছে, নো প্রবলেম। এই কর্নারটাই লাস্ট খেলা। ও নো, ব্যাডলি বারকোলা কিন্তু একটি গোল দিয়ে দিয়েছে। হোয়াট এ গোল বারকোলা, ভেরি গুড গোল। তো এরই মাধ্যমে আমাদের ম্যাচটা শেষ হয়ে গেল। যেটা বলতে চাচ্ছিলাম, এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। যদি কোনো ভুল হয়ে থাকে আমাদেরকে মাফ করবেন, আর আমরা আপনাদের জন্য চেষ্টা করব যথাসম্ভব ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। তো সামনের ভিডিও পর্যন্ত আপনাদের শুভকামনা করছি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য।